আমরা শিমের বীজ দিয়ে অনেক ধরনের রান্নাই করে থাকি, তবে বিনস গাজর দিয়ে শিমের বীজের ডাল খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। বিশেষ করে নিরামিষ রান্নার দিন এই ধরনের আইটেম বানালে ভাত বা রুটি দুটোর সাথেই ভালো লাগে। যাই হোক, আমি সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ছোলা, মটর এইসব ধরনের জিনিস বানাতে গেলে যেমন 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, এই শিমের বীজ দিয়ে কিছু বানাতে গেলে অতক্ষণ লাগবে না, তবুও 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আমি সেই মতো যতটা বানাবো এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই শিমের বীজ কি করে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেই ভিডিও আগেই বানিয়েছি, দরকার হলে লিংক শেয়ার করে দেবো। বীজগুলো ভিজে একদম বড় বড় হয়ে গেছে। এবার এই শিমের বীজ রান্না করবার জন্য এই একটু গাজর এবং বিনস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই শিমের বীজ আর গাজর, বিনস এবার আমি একসাথেই প্রেসারে একটু সিদ্ধ করে নেব। প্রেসারের জলটা ফুটলে দিয়ে দিয়েছি শিমের বীজ, তারপর এক এক করে গাজরও দিয়ে দিলাম এবং বিনসও দিয়ে দিলাম। আমার কাছে মটরশুঁটিও ছিল, সেটাও অল্প দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং 1 চামচ হলুদ। একটা সিটি দিয়ে নিলাম। কড়াইয়ে 2-3 টেবিল চামচ তেল দিয়ে 2 শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম 2 তেজপাতা। এবারে এই ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা হবার পর এক এক করে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম সামান্য জল দিয়ে, কারণ হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম। এবার এই প্রেসারে সেদ্ধ হওয়া এই ডালটা দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং 1 চামচ চিনি। এবার বেশ যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো 1 চামচ গরম মশলা এবং 1 থেকে 2 চামচ ঘি। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই শিমের ডাল। খুবই সুস্বাদু খেতে, আপনারা অবশ্যই বানাবেন। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার আগামী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।